ট্রেনের জানালা দিয়েই শুরু আমাদের ছোট্ট ভ্রমণ কাহিনী, যেখানে ঢেউয়ের শব্দে যেন সব ক্লান্তি হারিয়ে যায়। নীল আকাশ আর নোনতা হাওয়ায় কাটানো মুহূর্তগুলি ভীষণ সুন্দর হয়ে ওঠে। পাশাপাশি মন্দিরের শান্ত পরিবেশ। ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয়, নতুন কিছু অনুভূতি, নতুন স্মৃতি আর সুন্দর মুহূর্ত। সকালবেলা ট্রেনের স্নিগ্ধ হাওয়া, যাত্রা শুরু এবং সমুদ্রের ঢেউয়ের গর্জনে যাত্রা শেষ। বলুন তো কেমন হয় এই অভিজ্ঞতাটা? তো চলুন আজকে এরকমই একটা অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছি আমরা, এবং আপনাদেরও সাক্ষী করতে চলেছি। নমস্কার, সকলকে স্বাগত জানাই এক্সপ্লোর উইথ মহেশ্বেতার আবার একটি নতুন ব্লগে। আমরা এখন পৌঁছে গেছি খড়গপুর স্টেশনে। সকালবেলা আসানসোল দীঘা এক্সপ্রেস ধরে আমরা আজকে যাচ্ছি দীঘা। তো চলুন সঙ্গে থাকুন জার্নিতে। ব্যস্ততম জীবন এবং পরিবারের প্রায় সকল সদস্যই বলছে যে কোথাও একটা গিয়ে ঘুরে আসা যাক, তাই তো? এবং সেই সূত্রেই বেরোনো। কিন্তু কি হচ্ছে, ছুটি পাওয়া যাচ্ছে না এবং সেই ছুটির অভাব, তাই তো? ঠিক আছে, চলুন আজকে আপনাদেরকে সন্ধান দিচ্ছি একটা সুন্দর জায়গা, যেখানে আপনারা উইকেন্ডে ছুটির প্রয়োজন নেই, উইকেন্ডে একদিনের জন্য খুব ভালোভাবে ঘুরে আসতে পারবেন। কোথায়? চলুন সেই সমুদ্রের ডাকে আমরাও চলে এসেছি, আপনাদেরও নিয়ে যাচ্ছি। তো এখন আমরা পৌঁছে গেছি দীঘা স্টেশনে। এবার এখান থেকে আমরা যাব হোটেল খোঁজার জন্য। তো আপনারা যখন আসবেন তখন অবশ্যই দেখতে পাবেন যে দীঘা স্টেশনের বাইরে অনেক টোটো এবং অটোর লাইন। সেখান থেকে আপনাদের যদি হোটেল বুক করা থাকে তাহলে সেই অনুযায়ী আপনারা বলে নিয়ে হোটেলে চলে যেতে পারেন, আর যদি না বুক করা থাকে তাহলে টোটোর দাদারাই কিন্তু আপনাদের দেখিয়ে দেবে কোন কোন হোটেলে আপনারা যেতে পারেন। চলুন আমরাও যাই। দীঘা এসছেন বেড়াতে আর চাইছেন একদম সমুদ্রের সামনে কোনো একটা বেস্ট হোটেল, তো চলুন আজকে আপনাদের সন্ধান দিচ্ছি সেরকমই একটা হোটেল। দেখতেই পাচ্ছেন জয়রাম হোটেল হাইটাইট, যেটা একটা খুব সুন্দর হোটেল। এই যে সামনে যদি আপনাদের দেখায় তাহলে এটাই হচ্ছে নিউ দীঘার মার্কেট। এই মার্কেট ক্রস করেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সমুদ্র। আর এই হোটেলের ভেতরে ইন্টেরিয়ার চলুন আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর হোটেলটা। এটা হচ্ছে পুরোপুরি হোটেলের রিসেপশন এরিয়া, দেখতেই পাচ্ছেন। চলুন স্যারের কাছ থেকে একটু ফেসিলিটি গুলো আমরা জেনে নিই যে কিরকম ফেসিলিটি এখানে এলে আমাদের দর্শকরা পাবেন। স্যার নমস্কার, আপনি একটু বলুন যে মোটামুটি এটা আমাদের সি বিচ তো একদম সামনেই দেখতে পাচ্ছি, সুতরাং এটা একটা ফেসিলিটি তো রয়েছে। তার পাশাপাশি আপনাদের আর কি কি রয়েছে হোটেলে? হোটেলে আমার ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, রুম সার্ভিসও পেয়ে যাবেন, এসি রেস্টুরেন্ট রয়েছে, ফ্রি ওয়াইফাই রয়েছে, লিফট রয়েছে। আপনার আমাদের একটা প্রপার্টি রয়েছে পেছনে মেন রোডের ওপারে, কেউ যদি সুইমিং পুল ইউজ করতে চায় সেখানে গিয়েও ইউজ করতে পারে। আচ্ছা, আর আপনাদের এখানে কত রকমের মানে রুম রয়েছে? আমাদের বিভিন্ন ক্যাটাগরি রুম রয়েছে, আপনার স্ট্যান্ডার্ড রয়েছে, ডিলাক্স রয়েছে, সুপার ডিলাক্স রয়েছে, এক্সিকিউটিভ রয়েছে, প্রিমিয়াম এক্সিকিউটিভ রয়েছে, রয়্যাল হানিমুন রয়েছে। তবে আপনারা এখানে যেগুলো পাবেন রেস্টুরেন্টটা কিন্তু পেয়ে যাবেন, আপনারা চাইলে রুম থেকেও অর্ডার করে নিয়ে খাবার খেতে পারেন। তো রেস্টুরেন্ট এরিয়াটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, লেখা আছে ওয়েলকাম টু রেস্টুরেন্ট। চলুন আপনাদের দেখাই। এই পাশে পুরো রেস্টুরেন্ট এরিয়া দেখতে পাচ্ছেন, এবং এখানে আপনারা চাইলে এখানে বসেই খাওয়া দাওয়া করতে পারেন, অথবা আপনারা চাইলে অর্ডার দিতে পারেন। অর্ডার দিয়েও কিন্তু এখানকার রুম সার্ভিস আছে, রুম সার্ভিসের ফেসিলিটি আপনারা পাবেন। আর সামনে থেকে দেখুন রেস্টুরেন্ট থেকেও খুব সুন্দরভাবে রাস্তার ভিউ দেখা যাচ্ছে। তো চলুন এরপর আপনাদেরকে রুমের একটা ভিজিট দিই। চলুন আপনাদেরকে এই হোটেলে একটা রুম ট্যুর দিই। এখানে আপনারা খুব বড় একটা স্পেস পেয়ে যাবেন। এটা হচ্ছে বাইরের ইন্টেরিয়ার, মানে এই ফ্লোরের। এখানে সোফা আছে, আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 306 নাম্বার রুম। এই হচ্ছে রুম। প্রথমেই ঢুকতে ঢুকতে আমরা পেয়ে যাচ্ছি ওয়াশরুম। তো ওয়াশরুমে আপনারা, এই যে ওয়াশরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটাই বড়। এখানে এই যে মিরর আছে, বেসিন, কোমোড সিস্টেম, অনেকটাই বড় ওয়াশরুম। আর এছাড়াও রুমে এই যে আমাদের টি টেবিল প্লাস চেয়ারগুলো খুব সুন্দর দেখুন। এছাড়াও রয়েছে এই যে টিভি, আর এই যে বেড, ডাবল বেডেড উইথ এসি।
এই পাশে রয়েছে খুব সুন্দর একটা মিরর, মেয়েদের জন্য এটা যথেষ্ট প্রয়োজনীয় জিনিস। এছাড়াও এই যে কফি মগ, ওয়াটার বটল, আপনারা সবকিছু পাবেন। এছাড়াও মিনি ফ্রিজ আছে, আমরা দেখতে পাচ্ছি এই যে মিনি ফ্রিজ আপনারা ইউজ করতে পারবেন। তাছাড়াও যেটা আছে আরেকটা আকর্ষণীয় জিনিস, সেটা হচ্ছে এই যে ব্যালকনি, এবং এই ব্যালকনি দিয়ে আরামে চা কফি খেতে খেতে এই যে দেখতে পাচ্ছেন সি ভিউ, সাইড সি ভিউ, ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে, আর মার্কেট আমরা দেখতে পাচ্ছি একদম সামনেই। তো এইটা হচ্ছে একটা রুমটার মেন ফেসিলিটি। চলুন, রুমটা তো খুব সুন্দর। তো চলুন, এরপর আমি রেডি হইনি, এবং ওই যে আপনাদেরকে সকালে বললাম না যে সমুদ্রের ডাক পড়েছে, তো চলুন সমুদ্রের সঙ্গে এরপর দেখা করতে যাব, গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সি বিচে। এরপর পালা হচ্ছে সমুদ্রে যাওয়ার। অলরেডি রুম ট্যুর আপনাদের দিয়ে দিয়েছি, এবার গিয়ে আমরা সমুদ্রে এনজয় করব, সমুদ্রের ভিউ আপনাদের দেখাচ্ছি, যার জন্য এখানে আসা, তাই তো। তো এই হলো সমুদ্র, দেখতেই পাচ্ছেন প্রচন্ড মজা লাগছে এবং প্রচুর এক্সাইটেড, মানে জলের সাথে মিশে যেতে পারলে আর কি না চাই, তাই না। সমুদ্রতে স্নান করছি আর খুব মজা করছি, সমুদ্রের জলে মিশে যেতে ভালো লাগছে। দেখতেই পাচ্ছেন কত বড় বড় ঢেউ ওই যে দূরে দেখা যাচ্ছে, আর অনেকক্ষণ ধরে মজা করছি আমরা। আসুন আপনারাও একদিনের জন্য অবশ্যই দীঘা ট্রিপ, সকলের খুব ভালো লাগবে, মনেও শান্তি পাবেন। তাছাড়াও আপনাদের বলি, এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের রাইড রয়েছে, ঘোড়া তো আপনারা চেপে ঘুরতে পারেন, এছাড়াও এই যে বোট আছে, বিভিন্ন রকম রাইডের ফেসিলিটি রয়েছে, আপনারা চাইলে এটা করতে পারেন। তবে অবশ্যই যেটা বিশেষ করে বলার, যে সেফটি অবলম্বন করে, কারণ নিরাপদ থাকতে হবে, তবে আমরা সুস্থ থাকতে পারবো। সমুদ্র থেকে স্নান করে চলে এসেছি এবং একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা চলে এসেছি এই সুইমিং পুল এরিয়াতে। এটা হচ্ছে ওনাদেরই আরেকটা প্রপার্টি, যেখানে এই সুইমিং পুলটা আপনারা পাবেন। যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাদের জন্য, বাচ্চারা এখানে সুইমিং করছে, আর ওই যে পুরো এরিয়াটা হচ্ছে বড়দের। দেখতে পাচ্ছেন সুইমিং কস্টিউমও এখানে পাওয়া যায়, চার্জেবল আছে, তো আপনারা এখানে এসেও এনজয় করতে পারেন। তো সুইমিং পুল থেকে আমরা চলে এসেছি এবং এখন হচ্ছে লাঞ্চ টাইম। তো এই যে লাঞ্চে নিয়ে নিয়েছি বিরিয়ানি, তার সাথে কোক লাগবেই, আর এটা হচ্ছে চিকেন থালি, যেখানে ভাত পরিমাণ অনুযায়ী, একটা ভাজা দিয়েছে, স্যালাড দিয়েছে, তরকারি, পটল আলুর তরকারি, ডাল, আর এই যে চিকেন স্পেশাল একটা। চলুন খাওয়া দাওয়া হোক, পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা চলে এসেছি দীঘার এখনকার অন্যতম আকর্ষণ জগন্নাথ মন্দিরের সামনে। দেখতে পাচ্ছেন প্রথমে এসে নিয়ে আপনাদের ফার্স্ট জুতোর কাউন্টার ওখানে রয়েছে, জুতোগুলো সেখানে খুলে নিয়ে তারপর আপনাদের মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে। চলুন দেখা যাক। এই হলো জগন্নাথ মন্দিরের ভেতরের যে এরিয়া, এটা পুরীর জগন্নাথ দেবের যে মন্দির তার আদলেই কিন্তু তৈরি হয়েছে। আপনারা জানেন যে এখানে জগন্নাথ দেব এবং তার ভাই বোন বলরাম ও সুভদ্রা অধিষ্ঠিত আছেন। তো দেখছি জায়গাটা অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে, আর দেখুন মন্দিরে অসংখ্য মানুষের আনাগোনা। যদি পুজো দিতে চান তাহলে অবশ্যই সকালবেলা এসে নিয়ে পুজো দিতে পারেন, আর যদি আপনারা চান যে বিকেলবেলা কিছুটা সময় মন্দিরের প্রাঙ্গণে কাটানোর জন্য, তাহলে সেটাও করতে পারেন। এখানে বসার ব্যবস্থাও রয়েছে, খুব সুন্দর, অনেক বড় এরিয়া। চলুন আপনাদের পুরোটা একবার ঘুরে দেখাই। এই হলো দীঘার অন্যতম আরেকটা আকর্ষণীয় জিনিস, সেটা হচ্ছে দীঘা মার্কেট। নিউ দীঘা মার্কেটের মধ্যে আপনারা বিভিন্ন রকমের জিনিসপত্র পেয়ে যাবেন, পুজোর সাজ সরঞ্জামের থেকে শুরু করে নানা রকমের ব্যাগ, খেলনা, রকমারি জিনিসও কিন্তু এই মেলা প্রাঙ্গণ ভর্তি। তো এসে নিয়ে আপনাদের অবশ্যই পছন্দ মতো জিনিসপত্র বাজার করতে পারেন। দীঘায় বেড়াতে এসেছেন আর মাছ না খেলে চলে? দেখুন এই যে অনেক রকম মাছের কাউন্টার, আপনাদের যা পছন্দ এখান থেকে নিয়ে ফ্রাই করিয়ে খেতে পারেন।
খান আর একসাথে সমুদ্রের ভিউ এনজয় করতে পারবেন। তো এখন হচ্ছে আমাদের ডিনারের টাইম, আর দেখতেই পাচ্ছেন এখান থেকে বাইরের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, বৃষ্টি ভেজা দেখা যাচ্ছে, রাস্তাও দেখা যাচ্ছে। তার পাশাপাশি আমরা খাবার নিয়ে বসে পড়েছি। তো অর্ডার করেছি বাটার রুটি, এটা লাচ্ছা পরোটা, বাটার চিকেন আর বিরিয়ানি। তো মজা সহকারে খেতে থাকি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এরপর আমরা একটু এই যা সামনের মার্কেটে একটু পাইচারি করার জন্য বেরোলাম। আর একটু হালকা বৃষ্টি হয়েছে বলে এখানে সারাটায় জল জল একটু লাগছে। তো দেখুন আপনাদের কেমন আজকের সারাদিন লাগলো, পুরো ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আপনাদের তো যেটা প্রথমে কথা দিয়েছিলাম না, যে একদিনে উইকেন্ডে কোনো রকম ছুটির প্রয়োজন নেই, সোজা উইকেন্ডে চলে আসবেন সমুদ্রের ডাকে, এবং ফ্যামিলি বলুন, প্রিয় মানুষের সঙ্গে বলুন, খুব ভালোভাবে একটা দিন মজা করুন, তারপরে আবার মনের শান্তি নিয়ে বাড়ি ফিরে যান। তো এইভাবে আমাদের আজকের পুরো দিন কাটলো। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আরো দেখা হচ্ছে পরে অন্য কোনো গল্প নিয়ে। রাধে রাধে।